নমস্কার বন্ধু ও গুরুজনেরা, শ্রী বাৎসবাবুল শাস্ত্রী চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে এবং আপনাদের সাবধান অনেকটাই বেশি হতে হবে, নত কিন্তু মাসের শেষে আপনাদের এই ভুল এইটা কিন্তু আপনারা তখন আর ঠিক মতন সংশোধন করতে পারবেন না। সেই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিন যে এই মাসটা কেমনভাবে আপনারা কাটাবেন, কতটা যত্ন আপনাদের করতে হবে এবং মনকে কতটা শান্ত রাখতে হবে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা নতুন এই ভিডিও দেখছেন আপনারা শেয়ার করুন বন্ধুবান্ধবদের, যাতে এই ধনু রাশির জাতক জাতিকারা আপনার আত্মীয় কিংবা আপনার বন্ধুরা যারা আছেন তারা আপনার এই ভিডিও পেয়ে তারাও সাবধান হয়ে যাবে এবং অন্যান্য দিক থেকেও তারা অনেকটাই সংযত হয়ে যাবেন। আপনারা লাইক দিন, আপনারা কমেন্টস করুন, ভুল তো হতেই পারে, তো সেইভাবে আপনাদের নতুনভাবে নতুন কিছু ভিডিও উপস্থাপনা করব। ভিডিওর শেষে আপনারা উপায় কিছু আমি বলবো, সেইগুলো আপনারা করবেন। অবশ্যই আপনারা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালো হবে। ধনু রাশির জাতক জাতিকাদের রাশি লগ্নের ওপরেই প্রথম ঘরে রয়েছে বুধ এবং মঙ্গল, দ্বিতীয় ঘরে রয়েছে রবি, তৃতীয়ভাবে রয়েছে শনি, চতুর্থভাবে রাহু এবং পঞ্চমভাবে বৃহস্পতি আর দশমভাবে কেতু রয়েছে। তো এই যে হরস্কোপ হয়ে রয়েছে আপনাদের, এই হরস্কোপ অনুযায়ী বিচার করলে দেখা যাচ্ছে যে রাশির দ্বিতীয় রবি থাকাকালীন আপনাদের কিন্তু এই সময়টা অনুকূল যাবে না। আপনাদের কোনো জিনিসের ক্ষতির সম্ভাবনা আছে এবং কোনো সংকটজনক অবস্থায় কিন্তু আপনাদের পড়তে হবে। আপনারা অত্যন্ত বেশ কিছু আশা না করাই উচিত এবং সরল মনে আপনারা কোনো জিনিস কিংবা কোনো টাকা আপনারা কিন্তু কাউকে ধার দেবেন না, এটাই কিন্তু ভালো হবে। নত এই যে এই ধরনের জিনিস দিয়ে আপনারা কিন্তু প্রতারণা হতে পারেন, ঠকে যাবেন। এবং এছাড়া আপনার গ্রহ যারা অন্যান্য জায়গায় রয়েছে তাদের কিন্তু ভালো দিক যদি আপনারা না পান তবে কিন্তু আপনি বদমেজাজি হয়ে যাবেন এবং আপনার কথাবার্তা খারাপ হবে এবং অন্য যারা আপনার সামনের যে ব্যক্তিকে আপনি খারাপ কথা বলছেন তারা কিন্তু আপনাকে একটা একগুঁয়ে এবং দাম্ভিক মানুষ ভাববে, যে আপনার মধ্যে একটা অহংকার এসে গেছে, আর্থিক অহংকার। আপনার অন্যান্য দিক থেকে যে জিনিসপত্র আপনি নিয়েছেন বা কিনছেন সেটা আপনার অনেক অর্থ আছে বলে আপনি কিনছেন, এটা কিন্তু এই সামনের ব্যক্তিরা আপনাকে ভাববে। চন্দ্র বর্তমানে মূলা নক্ষত্রের চতুর্থ পাদে অবস্থান করছে এবং মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র। তো সেই হিসেবে দেখা যায় যে আপনাদের অনুকূল সময় কিন্তু না হয় আপনি বেশ কিছুদিন কিছুটা সমস্যার মধ্যে আপনাকে থাকতে হবে। আপনার বিশ্বাসযোগ্যতা ও মান সম্মান নিয়ে পর্যন্ত টানাটানি হবে, যেহেতু আপনি আপনার প্রতি যে ভরসা, বিশ্বাস এবং অন্যের প্রতি যেটা আপনাকে বিশ্বস্ততা এতদিন ছিল সেটা কিন্তু আপনি রাখতে পারবেন না এবং যথেষ্টভাবে
আপনি মনের মধ্যে একটা আতঙ্ক ভাবেই ভুগতে থাকবেন। তবে যদি আপনার অন্যান্য গ্রহরা আপনাকে যদি সাথ না দেয়, তাহলে আপনার গৃহ পরিবেশও আপনার সাথে শান্তিতে থাকতে দেবে না। আপনার মনের মধ্যে আপনার শান্তি কিন্তু বিঘ্নিত করে দেবে। ধনু রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে অশ্বিনী নক্ষত্রের 3য় পাদে মঙ্গল রয়েছে। এর ফলে দেখা যাচ্ছে যে আপনার এই সময়টা মাথা ঠান্ডা করে আপনাকে রাখতে হবে এবং খুব অ্যালার্ট হয়েও আপনাকে থাকতে হবে। মনের মধ্যে একটা যে হতাশা আসবে সেইটা খুব চটজলদি আপনার রেগে ওঠার কারণ হবে এবং আপনি আপনার যে আত্মীয় বা আপনার যে ছোট ভাই বোনেরা আছে তাদের সাথে আপনি ঝগড়া এবং তাদের সাথে কোনোটা সমস্যা নিয়ে আপনি কিন্তু তাদের সাথে ঝগড়া করতে থাকবেন। এই সময় অন্যান্য যারা আপনার প্রতিবেশী আছে, আত্মীয় আছে, তাদের সাথেও কিন্তু আপনার বিচ্ছেদ হয়ে যাবে। আপনার শরীরে প্রেশার বেড়ে যাবে এবং ব্লাড প্রেশারের ফলেতে আপনার শরীরের দিকেও অনেকটা খারাপ হবার সম্ভাবনা আছে এবং এর জন্য আপনাকে খুব মাথা ঠান্ডা করে, কারণ আপনি তো আগে থাকতে জানতে পারছেন আমি যে আপনাদের জন্য এই ভিডিওগুলো করছি, তো যাতে আপনারা অ্যালার্ট হয়ে যান এবং আপনারা সবটা জানবার পর আপনারা যদি ঠিক মতন করে চলেন, আপনার শরীর মন, দেখুন এই মাসটা আপনার খারাপ যাচ্ছে কিন্তু পরের মাসটা তো ভালো হবে। তো জরুরি নেই যে আপনি জানার সত্ত্বেও আপনি এইভাবে চললেন, আপনার শরীর মন খারাপ হলো, পরিবেশ খারাপ হলো, আপনার বাড়ি ঘরদোর যারা আত্মীয় রয়েছে, যারা আপনার স্ত্রী রয়েছে বা অন্যান্য রয়েছে, তাদের দিকেও তো তাকিয়ে আপনাকে চলতে হবে না। ধনুরাশির ওপরই আপনার বুধও রয়েছে এবং বুধেরও অবস্থা খুব একটা ভালো নয়, কেননা বুধও কিন্তু মূলা নক্ষত্রে রয়েছে, কেতু নক্ষত্র। এই কেতুর কিন্তু মানে ভেতরে ভেতরে মানে ঘুণ ধরার মতন খারাপ কাজ করতে থাকে। মোক্ষ লাভ তো করেই, কিন্তু এই যে ভেতরে ভেতরে খারাপ, সেটা কিন্তু কেতুর ক্ষেত্রেই হয়। আপনার মন চঞ্চল করে ফেলবে, আপনার কল্পনাপ্রবণ মন হবে এবং অনুভূতিশীল হয়ে উঠতে পারেন। আপনি বিস্মৃতপূর্ণ, অদূরদর্শী বা দায়িত্বহীন হয়ে উঠবেন, যার ফলে আপনার ব্যর্থতা এবং অর্থ ক্ষতি আপনাকে বিরক্ত করে দেবে। আপনার কোনো সন্তান বা তার কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত, সেটাও পর্যন্ত আপনাকে অস্থির করে তুলবে। আপনার পক্ষে কোনো প্রস্তাব যদি আসে কারোর ক্ষেত্রে বা আপনি যদি কিছু করেন, সেখানেও আপনি সমর্থন পাবেন না এবং কিছু ভাবতে গেলেও আপনি একটা বিস্ময়ে একদম ভয়ানক ভয় পাবেন এবং এই ধরনের ঘটনা আপনার ক্ষেত্রে হয়ে যাবে। আপনি সঙ্গে অসুস্থ বোধ করবেন। এই থেকে মুক্তি পেতে গেলে আপনার মনকে কিন্তু খুব শান্ত এবং আপনি পরে আস্তে আস্তে আপনার এই যে সমস্যাগুলো, এইগুলো কিন্তু কেটে যাবার সময় আসবে। রাশির পঞ্চমে বৃহস্পতি, আর এই বৃহস্পতি আপনাকে একমাত্র শুভ ফল প্রদান করবেন এবং খুশি মতো আপনি এই বৃহস্পতির আশীর্বাদও পাবেন
এবং বিভিন্ন ক্ষেত্রে সৌভাগ্যবান হবেন। আপনার কোনো ইচ্ছা যেটা আছে বা আপনার উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু পূরণ হবার একটা সম্ভাবনা আছে। যদি আপনি প্রভাবশালী ব্যক্তি হন বা এই প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে আপনি কিন্তু হেল্প পাবেন এবং তাদের আনুকূল্য লাভ আপনি করতে পারবেন। আপনার কোনো কাজ আপনি পাবেন এবং আপনার যে উচ্চ পদলাভ সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। কোনো ব্যক্তির সাথে আপনার প্রেমের সম্বন্ধ যদি থাকে তবে আপনারা একে অপরের কাছে ভালোবাসার যেটা সম্পর্ক সেটা আপনারা একে অপরকে বোঝাতে পারবেন এবং আপনি বিবাহিত সম্বন্ধ আপনারা একে অপরের সাথে করে নিতে পারেন। যদি আপনাদের বিবাহ হয়ে যায়, আপনারা কোনো সন্তানের জন্য প্ল্যানিং করছেন, তবে কিন্তু এই সময়টা আপনাদের ভালো হবে। আপনার সন্তান যাদের আছে তাদের সন্তানদের থেকে আপনারা কোনো সুখের উৎস খুঁজে পাবেন এবং তারা কোনো ভালো খবর আপনাদের দেবে এবং আপনারা আনন্দ পাবেন এই সন্তানদের কাছ থেকে। আর এই সন্তানরা অবশ্যই আপনাদের কথা শুনবে এবং ঠিক মতন করে আপনি যেভাবে তাদের চালাবেন তারা সেইভাবেই চলবে। শুক্র গ্রহ আপনার দ্বাদশ স্থানে আছে রাশির, তো জ্যেষ্ঠা নক্ষত্রে এবং সেটি বুধের নক্ষত্র। আপনার এই যে শুক্রের গোচর সেটা কিন্তু আপনার ফলদায়ক হবে। আপনি আনন্দ পাবেন সব রকমের এবং আপনি এই আনন্দ এবং আরামের জন্য আপনার কিন্তু বহু অর্থ ব্যয় হবে এবং একটা সাধারণ জীবন বা স্বস্তি সাধারণভাবে সেটা কিন্তু আপনি পাবেন। তবে আপনি কোনো দর্শনীয় স্থানে যদি যাবার কোনো পরিকল্পনা করেন তবে কিন্তু আপনি সেখানে যাবেন এবং ভগবানের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন এবং এই স্থানে যাওয়ার পর আপনি কিন্তু একটা মনে সন্তুষ্টি লাভ করবেন। এছাড়া আপনি যদি কোনো ভালো গল্প বই পড়তে চান তবে আপনি সেগুলো পড়ে আনন্দ পাবেন এবং আপনার সন্তানদের স্বাস্থ্যর দিক থেকে ভালো থাকবে, আপনার সেই দিক থেকে চিন্তার কিছু নেই। তবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো মিল আসবে এবং আপনারা খুশি থাকবেন। শনি গ্রহ আপনার রাশির তৃতীয় ঘরে রয়েছে, এটা খুব ভালো শুভ এবং এই যে আপনার শুরুতে আমি যে খারাপগুলো বলেছি যে আপনারা অ্যালার্ট হন, যদি আপনারা এই ভিডিওটা দেখে যদি আপনি সত্যি অ্যালার্ট হয়ে থাকুন এবং ঠিক মতনভাবে চলেন তবে কিন্তু আপনি একটা আপনার সৌভাগ্যের সূচনা হবে এবং এই সময়টা যেটা খারাপ সময় সেটা কিন্তু কেটে গিয়ে একটা নতুন কিছু আপনি পাবেন, সেটা কিন্তু আপনি এটা বুঝতে পারবেন যদি শুরুর যে খারাপগুলো বলেছি সেইগুলো থেকে যদি আপনি অ্যালার্ট হয়ে যান। আপনার আত্মবিশ্বাস, আপনার সাহস, শক্তি, এই যে দৃঢ় প্রতিজ্ঞা, এই যেগুলো আপনি হারিয়ে ফেলছিলেন সেইগুলো কিন্তু আপনি আবার রিটার্ন পেয়ে যাবেন এবং আপনি নতুন করে কাজ করার একটা শক্তি পাবেন। আপনার কর্মক্ষেত্র বা আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে বা আপনি আপনার বাসস্থান
সেখানেও আপনার কিছু পরিবর্তন হতে পারে, কারণ আপনাকে বিদেশে যাওয়ার একটা বা বাইরে কোথাও যাওয়ার একটা সম্ভাবনা আছে, যেখানেতে আপনি যেখানে আছেন সেখান থেকে কিছু দূরে গিয়ে আপনাকে থাকতে হবে, এবং যার ফলেতে আপনার বাসস্থানও চেঞ্জ হচ্ছে। যারা ভালো ধর্ম নিয়ে চলেন, ধর্ম তো সবই ভালো, কিন্তু এই ধর্মের যে লোক আছেন যারা ঠাকুর দেবতার ভরসা করেন, বিশ্বাস করেন, সেই সব লোকেদের সাথে আপনার বন্ধুত্ব স্থাপন করেন, যার ফলে তাদের সাথে ভালো ভালো কথা শুনে এবং তাদের ভালো যুক্তির মধ্যে থেকে আপনি কিন্তু মনকে ভালো করবেন এবং আপনার চলার পথকে আরও মসৃণ করে দেবেন। আপনার যেসব আত্মীয়রা আপনার মনে ব্যথা দিয়েছে বা আপনাকে অসুখী করে রেখেছে, আপনি তাদের নিয়ে ভাববেন না, আপনি এগিয়ে যান, ভালো লোকেদের সাথে মিশুন এবং অন্যের ভালো করে আপনি সৎ পথে চলুন, যথেষ্ট আপনি ভালো ফল পাবেন। কেননা শনিদেব সৎ মানুষদের সাথেই থাকেন। চতুর্থ ঘরে রাহু, তো রাহু চতুর্থ ঘরে খুব ভালো না হলেও তবুও আপনার মা বাবার স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তা ফেলবে, আপনার শিশুর বা আপনার সন্তানের শরীর নিয়ে কিন্তু আপনাকে চিন্তাও ফেলবে, এবং আপনি একটুখানি অসুস্থ হয়ে রুগ্ন হয়ে যাবেন। এবং আপনাকে যদি শিক্ষা সংক্রান্ত নিয়ে কোথাও বাইরে যেতে হয় কিংবা বিদেশের সাথে যোগাযোগ করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য পাবেন এবং উত্তীর্ণ হবার আপনার অনেকটাই সুযোগ আছে, এবং আপনি সামনের দিকে এগিয়ে যান শুধু মাথাটা ঠান্ডা করে, এবং অন্যান্য যেগুলো শুরুতে বলেছি সেইগুলো একটু ভালো করে লক্ষ্য করে আপনি এগোন, আপনার সফলতা আপনার সাথেই আছে। দশম ঘরে কেতু আপনাকে খুব ভালো ফল দেবে এবং আপনার জীবনে যেসব খারাপ ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু আপনার ভালো দিকে আনবে। কেননা চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, সেই নক্ষত্রে কিন্তু কেতু রয়েছে, তো আপনি ভালো ফল পাবেনই। কেননা রাহু আপনার রেবতী নক্ষত্রে রয়েছে, বুধের নক্ষত্রে, আপনাকে কিন্তু অর্থ বর্ষণ করবে এবং আপনি যে সমস্ত মানুষদের ভালো ভালো মানুষদের সাথে, ভদ্র সভ্য এই ধরনের মানুষের সাথে মিশবেন, তাদের সাথে মিশে কিন্তু আপনার খুব সাফল্য আসবে এবং আপনি অনেকটাই উন্নতি পথে চলবেন। সামাজিক দিক থেকে আপনার পরিচিতি বাড়বে এবং আপনি বেশ প্রভাবশালী ব্যক্তিদের সাথে মেলামেশা করবেন। কোনো নামী সংস্থায় আপনি সম্মানীয় কোনো পদ আপনি পাবেন এবং যাদের প্রমোশন হওয়ার সময় আছে তারা কিন্তু এই সময় প্রমোশনও পাবেন। শনিদেব আছেন রাহু নক্ষত্র শতভিষা নক্ষত্রে, তো সৎ পথে থাকা মানুষদের এবং অন্যের ভালো করা, উপকারা যে সব মানুষদের চিন্তাধারা আছে তাদের শনিদেব কিন্তু অর্থবর্ষণ করবে এবং ভালোভাবে রাখবে। আর রাহুলও মানে বৃদ্ধি করার গ্রহ, যা কিছু শনিদেব ভালো করবেন রাহু তার সাথে যুক্ত হয়ে আরও তার বৃদ্ধি করবে। সেই জন্য সৎ থাকুন এবং অন্যের উপকার করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। প্রতি মাসেই আমি জানাই যে আপনারা কোন নক্ষত্রের জল তুলবেন, কবে তুলবেন সেই দিনটাও আমি জানিয়ে দিই। তো এই মাসে আপনারা নক্ষত্রের জল তুলবেন সেটা হলো বৃহস্পতিবার 25শে জানুয়ারি, প্রথম পড়ছে
পুষ্যা নক্ষত্র, আর এই পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, কিন্তু তার অধিপতি হলেন বৃহস্পতি, এবং শনি রয়েছে রাহুর নক্ষত্রে এই সময়টা। তো এই যে একটা কম্বিনেশন শুরু হয়েছে, বৃহস্পতি, শনি, রাহু এবং বার, একটা খুব ভালো যোগ তৈরি হচ্ছে, এবং এই দিন পূর্ণিমাও আছে। তো আপনারা সকালবেলায় জোয়ারের জলটা তুলবেন, এবং যেখানে 7:52 টাইম আপনি মানে পুষ্যা নক্ষত্র শুরু হচ্ছে, তো সেই হিসাবে আপনারা জলটা তুলুন এবং বাড়ির, আপনাদের এবং আপনার পরিবেশকে সম্পূর্ণভাবে সুখে শান্তিতে খুব ভালোভাবে আপনারা থাকুন, এবং আপনাদের উন্নতি হোক এবং ভালো হোক। নমস্কার।